দিনরাত জাল ফেলেও ধরা পড়ছে না বড় আকারের ইলিশ মাছ। সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দামও বেড়েছে। সাথে দেশীয় জাতের মাছের সঙ্গে চাষের মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, কোন সাইজের মাছ কত দামে বিক্রি হচ্ছে এবং পাশাপাশি জানাবেন যে দেশীয় মাছের সাথে চাষের মাছের বাড়তি দামের কারণ কি? মাঝখানে সকাল থেকে অবস্থান করছে, কিন্তু বড় সাইজের যে সকল ইলিশ রয়েছে 1 কেজি সাইজের বা 700 থেকে 800 সাইজের গ্রামের যে ইলিশ রয়েছে তা একরকম ঘাটে ওঠেনি। এবং ঘাটে যে সকল ইলিশ রয়েছে তা একরকম ঝাটকা সাইজের ইলিশ বা ছোট সাইজের ইলিশ বলা চলে। এই সকল ইলিশের আধিক্য কিন্তু ভোলার মেঘনা টিলা নদীতে এখন ধরা পড়ছে জেলেদের জালে। জেলেরা কিন্তু একদম হতাশ অবস্থা রয়েছেন, কেননা তাদের জালে বড় মাছ না পড়াতে তারা কিন্তু যেই নদীতে গিয়ে যে সকল তেল সহ অন্যান্য জ্বালানি খরচ কিন্তু তাদের জালে উঠছে না। অপরদিকে মাছের সংকটের কারণে এই ভোলার এই বাজারে যে সকল 1 কেজি সাইজের ইলিশ মাছ হচ্ছে তাও কিন্তু দাম আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে 1 কেজি ওজন বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকা কেজি দরে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের যে ইলিশ মাছ রয়েছে তাও কিন্তু প্রায় 2800 থেকে 3000 টাকা কেজি দরে এই ঘাটে বিক্রি হতে আমরা দেখেছি। এর প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে। যখনই নদীর মাছের সংকট, ইলিশের দামের ঊর্ধ্বগতি, তখন কিন্তু চাষের মাছের প্রতি কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতেও কিন্তু আমরা চাষের মাছের উপরে দেখেছি। এতে করে সাধারণ যে সকল ক্রেতারা রয়েছেন তারা ঘাটে আসছেন ঠিকই, কিন্তু একদম খালি হাতে তারা ফিরতে হচ্ছে, কেননা এই ঘাটে পাইকার এবং দূর দূরান্ত থেকে যে সকল আড়তদার রয়েছে তারাই ঘাটে আসছেন, কিন্তু ঘাট থেকে মাছের সংকট থাকায় তারা কিনতে পারছেন এবং খুচরা ক্রেতারা রয়েছে তারাও দামের যে আকাশ দাম তার কারণে তারা মাছ না কিনে কিন্তু এখন খালি হাতে ফিরছে। তারা বলছে যে এই ইলিশের জেলা ভোলা হওয়ার সত্ত্বেও কিন্তু তারা ইলিশের যেই সকল ইলিশ কেনার কথা তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তা পাচ্ছে। তবে জেলেরা এবং যে আড়তদাররা বলছেন যে ভোলার নদীতে ডুবোচর এবং যে সকল অবৈধ জালের কারণে সিজনের সময় যে যাত্রা রেণুপনা ধ্বংস হওয়ার কারণে এই মৌসুমটাতে যে মাছের যে আধিক্য ইলিশের সংকট তা কিন্তু না, নদীর মাছের সংকটও কিন্তু দেখা গেছে। অপরদিকে মৎস্য কর্মকর্তা বলছে ইলিশের বছর শুরু হলে আবারও ভোলার মেঘনা টিলা নদীতে ইলিশের আধিক্য বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনা পাড় থেকে সর্বোচ্চ তথ্য।